বড় টিম ছোট টিম আমাদের কাছে এটা আমরা চিন্তা করতেছি না। আমাদের আমি যেটা বললাম যে আমাদের ব্যাটিং বলিং ফিল্ডিং যেদিন ক্লিক করবে, সেটা হোক ইন্ডিয়া, অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড, তো কেউ আমাদের সামনে দাঁড়াতে পারবেন ইনশাল্লাহ। রিশাদ হোসেনের এই কথার সঙ্গে আপনি কতটা একমত? অবশ্যই আমিও একমত, কিন্তু কথা সেটা না। কথা হচ্ছে 2005 কিংবা 2010 সালে বাংলাদেশ দলের ব্যাটিং বোলিং ফিল্ডিং যখন ক্লিক করতো, তখনও তো বাংলাদেশ দল অস্ট্রেলিয়াকে হারাতো, তখনও তো বাংলাদেশ দল ভারতকে হারিয়েছে। তাহলে 25 বছর পরে এসে কিংবা এই দলে এসে এখনও যদি ওই চিন্তাটাই আমরা করি যে যেদিন আমাদের ব্যাটিং বোলিং ফিল্ডিং ক্লিক করবে সেদিন আমরা পৃথিবীর সবচেয়ে সেরা দলটাকে হারাবো, আমাদের আসলে ক্রিকেটের উন্নতিটা কতটুকু হয়ে গেছে, কতটুকু আমরা এগিয়েছি, সেই প্রশ্নটা কিন্তু থেকেই যায় আসলে। আর কবেই বাংলাদেশ দলের এই 3টা ইউনিট একসঙ্গে ক্লিক করে? খুব কম দিনই ক্লিক করে। তাহলে কি বাংলাদেশ দল আসলে ধারাবাহিকভাবে জয়ের জন্য খেলছে না? ওই যে ক্লিক করার আশায় খেলছে, মাঝে মধ্যে ক্লিক করবে, যেদিন ক্লিক করবে সেদিন আমরা জিতবো, যেদিন ক্লিক করবে না সেদিন আমরা জিতবো না। এই যদি হয় দলের অবস্থা, তাহলে আসলে বাংলাদেশ দলের কি তাহলে জিম্বাবুয়ে কিংবা হংকং কিংবা আয়ারল্যান্ডের বিপক্ষে জেতার জন্য এই যে ব্যাটিং বোলিং ফিল্ডিং ক্লিক করতে হবে? বাংলাদেশ কি আসলে এতটাই দুর্বল হয়ে গেছে কিংবা তাদের টিমের মান কি এতটাই নিচে নেমে গেছে যে আসলে এই 3টা ইউনিট ক্লিক করা ছাড়া বাংলাদেশ জেতার সামর্থ্য নাই? রিশাদ হোসেন তিনি আসলে এক বাক্যে স্বীকার করেছেন যে আসলে অজুহাত দিয়ে লাভ নাই, এই সিরিজটা খারাপ খেলেছেন তারা ভুল করেছেন। আর কত ভুল করবেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা? এই ভুলগুলো কি আসলে মেনে নেওয়া যায়? তিনি বলছেন যে আসলে বাংলাদেশ দলের টানা টি-20 সিরিজ খেলেছেন, এরপরে ওয়ানডে সিরিজ খেলেছেন, এটার কারণে কি আসলে গ্যাপের কারণে কি আসলে বাংলাদেশ দলের ক্রিকেটাররা মানিয়ে নিতে কষ্ট হয়েছে কিনা ওয়ানডেতে, কিংবা মানিয়ে নিতে পারছেন না কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি কোনো অজুহাত দেননি। তিনি বলেছেন শুধু আসলে পেশাদার ক্রিকেটে এমন অজুহাত মানায় না, তারা ভুল করছে, কিন্তু সেই ভুল থেকে তো তারা আসলে শিক্ষা কতটুকু নিচ্ছে সেই প্রশ্নটা থেকে যায়। বিশ্বকাপের কোয়ালিফায়ারের প্রশ্নে তারা এখনও অনড়, তারা আসলে শতভাগ নিশ্চিত যে তারা সরাসরি বিশ্বকাপ খেলবে, কোয়ালিফায়ার খেলতে হবে না। তবে রিশাদ আরেকটা ভালো কথা নিশ্চয়ই বলেছেন যে আসলে তিনি বলেছেন যে তার যে উন্নতি বোলিংয়ে, তিনি আসলে গুগলি করতে পারছেন, গুগলিতে উইকেটও নিচ্ছেন, বা তার বোলিংয়ের আগে থেকে ভ্যারিয়েশন এসেছে, কিন্তু সেটাতে তিনি খুশি না, কারণ তিনি নিজেকে আরও ছাড়িয়ে যেতে চান। এবং যদি তার পারফরমেন্স সবগুলো যেহেতু আসলে ম্যাচ জয়ে কাজে আসতেছে না, সেজন্য তিনি আসলে তার পারফরমেন্স নিয়ে খুশি না। এগুলো আসলে ইতিবাচক দিক, কিন্তু আসলে ওই বিষয়টা ক্লিক করার বিষয়টা আসলে মানতে কষ্ট হবে নিশ্চয়ই আপনারও, যে আসলে বাংলাদেশ দল আসলে ছোট দলের বিপক্ষে জেতার জন্য আসলে 3টা ইউনিটে ক্লিক করতে হবে? কেন আমাদের আসলে ওভাবে আসলে অতটা কনফিডেন্স নেই যে আসলে আমরা 2জন কিংবা 3জন বোলার, আমাদের তো বোলিং ইউনিট তো প্রতিনিয়তই ভালো করছে, তাহলে ব্যাটাররা আসলে কেন পারছে না দায়িত্ব নিতে? সমস্যাটা কি আসলে মানসিক নাকি স্কিলের? এমন প্রশ্ন কিন্তু রিশাদ হোসেন প্রেস কনফারেন্সে দিয়ে গেছেন। তিনি বলেছেন সেই প্রশ্নটা আসলে কোচদের দেওয়া উচিত, বা এটা কোচের প্রশ্ন। প্রশ্ন করা হয়েছিল আসলে রশিদ খানকে খেলেন নাকি তারা রশিদ খানের বল খেলেন, আসলে কি রশিদ খানকে ক্রিকেটাররা ভয় করেন কিনা, তখন তিনি আসলে এই প্রশ্নের উত্তর দেননি। তিনি বলেছেন যে সেটা আসলে যেহেতু কথাটা আসলে স্পিন বোলিং কোচ মোশতাক আহমেদ বলেছেন, এটা আসলে তাদেরই উত্তর দেওয়ার কথা, তারা আসলে উত্তর দেননি। আসলে কি মনে হয় আসলে তারা আসলে কি রশিদ খানকে ভয় পান নাকি রশিদ খানের বোলিংকে ভয় পায়? বাংলাদেশ শেষ ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে আগামীকাল মাঠে নামবে। এই সিরিজের এই ম্যাচের কোনো গুরুত্ব দর্শকদের কাছে নেই বা ক্রিকেট সংশ্লিষ্ট কারো কাছে নেই, কিন্তু বাংলাদেশ দলের জন্য প্রত্যেকটা ম্যাচ এখন গুরুত্বপূর্ণ। সিরিজ জিতলে এই ম্যাচটা যেমন গুরুত্বপূর্ণ হতো, সিরিজ না জিতলে এই ম্যাচটা ততই গুরুত্বপূর্ণ, কারণ এখানে আসলে এই ম্যাচটা জিতলে রেটিং পয়েন্ট বাড়বে বাংলাদেশ দলের। সেক্ষেত্রে বাংলাদেশ দল ওই যে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করা, সেখানে বাংলাদেশ দল এগিয়ে থাকবে। সেজন্য বাংলাদেশের এই ম্যাচটা, সিরিজ হারুক কিংবা জিতুক, এই ম্যাচটা বাংলাদেশকে জেতা উচিত, বা বাংলাদেশের ক্রিকেটারদের মনের মধ্যেও সেটা আছে যে ম্যাচটা বাংলাদেশকে জিততে হবে। কারণ একটা জয় নিয়ে যদি বাংলাদেশ দল দেশে ফিরতে পারে, কারণ এর দেশে ফেরা 2-3 দিন পরে তো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আবার ওয়ানডে সিরিজে মাঠে নামবে। জয়ের একটা মোমেন্টাম পেলে সবার মনটা চাঙ্গা থাকবে, আত্মবিশ্বাসটা আসলে চাঙ্গা থাকবে। সেই আত্মবিশ্বাসটা আসলে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর বেলায় কাজে দেবে। আশা রাখছি যে বাংলাদেশ সবশেষ ওয়ানডেতে বা শেষ ওয়ানডেতে আফগানিস্তানকে হারিয়ে অন্তত একটা জয় নিয়ে ওয়ানডেতে দেশে ফিরবে। হুসাইন আরমান, বিডি ক্রিক টাইম, আবুধাবি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, সংযুক্ত আরব আমিরাত।